আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটি অসামান্য কিতাব নিয়ে উপস্থিত হয়েছি। এটা হলো রবের কালাম। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিতাব দিয়েছে। তো এই কিতাবের অনেক সম্মান রয়েছে। এটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, এজন্য এটার নাম হলো কুরআনুল মাজিদ। আল কুরআনুল মাজিদ, আল কুরআনুল কারীম, সম্মানিত কোরআন। হ্যাঁ, এই কোরআনকে আমাদের সম্মান দিতে হবে। যদি আমি কাউকে সম্মান না দিই, তাহলে আমাকেও কেউ সম্মান দিবে না। আমি যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি এবং এই ব্যবহারটা যদি অতিরিক্ত লেভেলে হয়ে যায়, দেখা যাবে তোমরা আমাকে তোমরা সম্মান দিবে না, হয়ে যাবে। তো এটা আল্লাহর কিতাব। এই কিতাবের সম্মান দেওয়া মানে কাকে সম্মান দেওয়া? আল্লাহকে। এই কোরআনের কিছু আদব আছে। সর্বপ্রথম হলো তাউজ এবং তাসমিয়া পড়া। তাউজ মানে কি পড়া? তাউজ মানে কি পড়া? তাউজ শব্দের অর্থ হলো আউযু বিল্লাহ পড়া। তাউজ মানে কি পড়া? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পাঠ করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে। তো আল্লাহ আদেশ করেছে, এই জন্য এটা মানা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? জরুরি হয়ে গেছে। তো আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই কোরআন করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআনের সঙ্গে একেবারে খাতা কলম নিতে বলছিলাম। কে কে নিচ্ছে দেখি? আমি নিছি। খাতা কলমটা বের করে নাও। হ্যাঁ, ভালো কথা। এখন লিখে রাখো সেটা। বিষয় হলো, আমি অনেক তাজবিদের নিয়ম বলবো, যেগুলো কোনো বইতে থাকবে না। হ্যাঁ, এগুলোকে কি করতে হবে? লিখতে হবে। কি করতে হবে? আরবিতে একটা প্রবাদ রয়েছে, সেটা হলো আল ইলমু সাইদুন। সবাই আমার সঙ্গে বলো, আল ইলমু সাইদুন। ইলেম, জ্ঞান, এটা হলো একটা শিকার। এটা কি? আমরা হলো অনেকে কি করি, পাখি শিকার করি না, গুলতি দিয়ে, বন্দুক দিয়ে। তো এলেমটাই আমার একটা শিকার। এলেম একটা কি বলো? শিকার। অল কিতাবাতু লাহু কয়দু। এলেমকে ধরা হয় হলো লেখার মাধ্যমে। শিকারকে বন্দুকের গুলি দিয়ে ধরা হয় না, শিকারকে ফাঁদ পেতে ধরা হয়। এলেমকে ধরতে হয় কি দিয়ে? কলমের মাধ্যমে। তো কলমা কলম, এটা আমার মুখস্থ হয়তো থাকবে না একদিন, কিন্তু যদি আমি কলমা কলম লিখে রাখি, তাহলে এটা আমার মনে থাকবে, বা আমি মনে না থাকলেও দেখে দেখে মুখস্থ করতে পারবো। এই জন্য যে নিয়মগুলো বলবো সবাইকে লিখে দিতে হবে। বলো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের প্রথমে যে সূরাটা সাজানো হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন, সেটা হলো সূরা ফাতিহা। একটা বিষয় আছে, যে সূরাটা নাজিল হয়েছে প্রথমে, সেই সূরার নাম হলো সূরাতুল আলা। প্রথমে নাজিল হয়েছে কোন সূরা? কোন সূরা প্রথমে নাজিল হয়েছে? সূরাতুল আলা। বলো সূরাতুল আলা। কিন্তু আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, যখন কোরআনকে নবীকে দিয়ে সাজিয়েছেন, সেটা হলো সূরা ফাতিহা। তো এখানে দুইটা ব্যাপার আছে, দেখো। একটা এখানে একটু জুম করো তো। এখানে এক দেওয়া আছে আরবিতে, এটা হলো এক। তো এই সূরাটা সাজানো হয়েছে হলো 1 নম্বরে, কিন্তু এটা নাজিল হয়েছে 5 নম্বরে। তো ডান বারে যেটা থাকবে, এটা হলো এই সূরাটা কয় নম্বর সূরা? তো সূরা ফাতিহা কোরআনের কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। এবং ফাতিহা মানে খোলা, যে কোরআন খুললে আপনার কোন সূরাটা আসে, এই জন্য এর নাম সূরা ফাতিহা। তো নাজিল হয়েছে হলো সর্বপ্রথম আল্লাহ নাজিল করেছে সূরা আলা, এবং সূরা আলাকের 5টা আয়াত। এটা দেখো, আমার এখানে একটুখানি জুম করো। সূরা আলাক, এটা হলো 96 নম্বর সূরা, কিন্তু এটা নাজিল হয়েছে কয় নম্বরে? 1 নম্বরে। মনে থাকবে সবাই ইনশাআল্লাহ। তো আমি যখন এই সূরা ফাতিহাটা আমি তোমাদেরকে পড়াবো, এই সূরাটা হলো মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি। কুরআনের সকল সূরাকে যদি আমি ভাগ করি, কোন সূরা হয়তো তানভীর, তুমি তো মন দিয়ে পড়ছো,
আমার দিকে তাকাচ্ছ, তুমি আকাশ। একটা খাতা কলম নাও, যা বলি তোমার যেটা গুরুত্ব মনে হয় সেটা লিখে রাখো। এটা হলো তোমার জন্য সারা জীবন কাজে লাগবে। দেখো, এই কোরআনের যতগুলো সূরা আছে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? মাক্কি সূরা এবং মাদানী সূরা। ভিডিও শুধু আমাকে করবে, হ্যাঁ। কোরআনের যতগুলো সূরা আছে এগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হলো মাক্কি, একটা হলো মাদিনা। মাদানী। মাক্কি সূরা বেশি এবং মাদানী সূরা কম। নবী যখন মক্কায় থাকতেন, নবী যখন কোথায় থাকতেন, তখন যে সূরাগুলোকে নাজিল করা হয়েছে যেগুলোকে মাক্কি সূরা বলে, অর্থাৎ হিজরতের আগে। হিজরত তোমরা কি বোঝো? হিজরত কি তোমরা বোঝো? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিল, ওই চলে যাওয়াকে হিজরত বলে। তো নবী হিজরতের আগে হলো মাক্কি সূরা, এবং যখন মদিনায় চলে গিয়েছে, মদিনায় যাওয়ার পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলোকে কি সূরা বলে? মাদানী সূরা। একটা মজার বিষয় হলো সূরাতুন নাসর, সবাই জানো না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সবার মুখস্থ আছে না? এই সূরাটা নবীজি মদিনায় যাওয়ার পরে নাযিল হয়েছে। সেই দিক থেকে কি সূরা? মাদানী সূরা। কিন্তু যেই স্থানে নাযিল হয়েছে সেটা আবার মক্কা। বিষয় হলো অনেকে বলে কি মক্কায় নাযিল হলে মাক্কি সূরা আর মদিনায় নাযিল হলে মাদানী সূরা, কিন্তু এটা পরিপূর্ণ সঠিক নয়। বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ছিল দুইটা জীবন। কয়টা জীবন? একটা হলো মদিনার জীবন, একটা হলো মক্কার জীবন। তো মদিনার জীবনে নবীজি যদি আমেরিকায় চলে যেত, তো ওই সূরাটার নাম মাদানী সূরাই হবে। তো নবীজি যখন সূরা নাসরটা নাযিল হয়েছে তখন নবীজি মদিনায় থাকতেন, মক্কায় গিয়েছিলেন শুধুমাত্র একটা কাজে। তো জীবনটা কি জীবন এটা বোঝার চেষ্টা করো। নবীজির জীবনটা মদিনার জীবন, কিন্তু গিয়েছিল মক্কায় কোনো কাজে। তো ওই সময় সূরা নাযিল হয়েছে বলে এটা সূরা মাদানী সূরা, কিন্তু নাযিল হয়েছে কোথায়? হিজরতের আগে হলে মাক্কি, আর হিজরতের পরে হলে মাদানী। তো সূরা ফাতিহাটা দেখো, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। দেখি দাঁত বাক করছে। তো সূরাতুল ফাতিহাটা হিজরতের আগে নাযিল হয়েছে, হিজরতের আগে। এবং পরিপূর্ণ সূরা হিসাবে এটা প্রথম সূরা। পরিপূর্ণ মানে বোঝো? সম্পূর্ণ নাযিল হয়েছে। এখন আমার সঙ্গে সবাই ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার 50 বাজে, 50 বাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাম। অনেকে কিন্তু হাম বলে, আলহাম, কিন্তু উচ্চারণ হবে আল হাম। আলহামদুলিল্লাহি। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। দেখো আল্লাহ শব্দ লিল্লাহির পরে একটা খাড়া জবর আছে। খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়লে হয়। ইয়াকে মধ্যে তবাই। আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আগামীকালের সূরা ফাতিহা সবাইকে ফুল দিব।